নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে হচ্ছে সোমবার। তো সন্দেশ আর সোনু দুজনে মিলে সকাল সকাল কি শুরু করেছে দেখো। সোনু সন্দেশকে সকালবেলায় একদম খাটে নিয়ে উঠে পড়েছে আর সন্দেশকে কন্টিনিউ আদর করে যাচ্ছে, আর সন্দেশও হাত পা ছড়িয়ে সুন্দরভাবে ওর আদর খাচ্ছে। সন্দেশ মাঝে মধ্যেই আমাদের খাটে উঠে এইভাবে আদর খেয়ে থাকে, আর ও দেখো কীভাবে হাত পা ছড়িয়ে চোখ বন্ধ করে মাথাটাকে একদম খাটের উপর ফেলে ও আদর খাচ্ছে। আর সোনু হাতটা সরিয়ে নিলেই ও আবার ঝাড়া দিয়ে উঠছে। তো যাই হোক, ও আদর খা। আর আমি তোমাদেরকে বলি আজকে ওয়েদারের কথা। তো জানোই তোমরা, কালকে একটা ঝড় হয়েছে। তো আমাদের এখানে কতটা হয়েছে আমি বলতে পারবো না, কারণ কালকে রাতে আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখো ওয়েদারের অবস্থাটা দেখো, সকাল থেকেই ঝোড়ো হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিটা দেখো, আমাদের রাস্তা দেখেই বুঝতে পারছো কতটা বৃষ্টি হচ্ছে। মাঝে মাঝে খুব হাওয়া দিচ্ছে, আবার বৃষ্টিও হচ্ছে। এই ওয়েদারে কালকে রাত থেকে কারেন্ট চলে গেছে, তো সারা রাত কারেন্ট ছিল না। আর আমাদের ইনভার্টারে জ্বলছিল ফ্যানটা, কিন্তু সকালবেলা উঠে 8:30-9টার সময় ইনভার্টারটাও অফ হয়ে গেছে, চার্জ আউট হয়ে গেছে। তো ইনভার্টারেও আর লাইট ফ্যান কিছু জ্বলছে না। সোনুকে তাই সকালবেলা নিয়ে একটু পড়তে বসিয়েছি। কালকে রাতে তো জানো একদম পড়াশোনা হয়নি, একদিকে ঝড় আর একদিকে ছিল কেকেআরের ফাইনাল ম্যাচ। তো দুটো নিয়ে কোনোভাবে সোনু পড়তে আর বসেনি, এবং আমিও অতটা জোর করিনি। আর দেখো ওয়েদারটা কি মানে বৃষ্টির ওয়েদার আমার খুবই ভালো লাগে। জানি তোমরা অনেকেই বলবে অনেকের পছন্দ হয় না, কিন্তু আমার বেশ ভালো লাগে। আর একটু হালকা হাওয়াও দিচ্ছে এখন, আর বৃষ্টিটাও কিন্তু জমিয়ে হচ্ছে। সকালের টিফিনে ছিল রুটি আর তরকারি। সকালের টিফিন সেরে হঠাৎ করে জামাইবাবুর ফোন এলো কি আমাদেরকে দিদির বাড়ি যেতে হবে। কেন যেতে হবে চলো তোমাদেরকে পরে বলছি। তো যাবো এখন দিদির বাড়ি, তার আগে তোমাদের একটু ওয়েদারটা দেখি দেখো। আর আমার এই কারি পাতা গাছে নতুন পাতা এসেছে, সঙ্গে ফলও হয়েছে দেখো। আর যে ডালগুলো দেখছো না ফাঁকা ফাঁকা, সেগুলো নিয়ে আমি দুদিন একটু মুড়ি ভেজে খেয়েছি। তো সেটার রেসিপিটাও তোমাদের দেবো, খুব সুন্দর হয় খেতে। তোমরাও সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে অবশ্যই খেতে পারো। আর এই ওয়েদারে, বৃষ্টির ওয়েদারে আমার মনটাও খুব ভালো হয়ে যায়। ছাতা মাথায় নিয়ে এখন দিদির বাড়ি রওনা দিয়েছি। হাওয়াও দিচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই ছাতা মাথায় দিয়ে দিদির বাড়ি যাচ্ছি। কেন যাচ্ছে এই বৃষ্টির ওয়েদারে তোমাদেরকে সব বলবো। তো গুটি পায়ে আমি দিদির বাড়ি চলে এসেছি। দেখো গাছে কত ছোট ছোট পেয়ারা হয়েছে। আর সোনু আর তোমাদের দাদা পরে আসবে। তো দেখো ওইখানে বিরাট মহাশয়ও বসে বসে কিন্তু বৃষ্টির থেকে দেখো একটু বাঁচার জন্য যে দেখো ওইভাবে দেখছো প্রচণ্ড জোরে কিন্তু বৃষ্টিও হচ্ছে আর হাওয়াও দিচ্ছে। তো এই হচ্ছে কারণ সকালবেলা জানাইও ফোন করে বললো আজকে দিদির বাড়ি খিচুড়ির নেমন্তন্ন, খিচুড়ি আর তরকারি। তো চলো খিচুড়িটা জাস্ট আমরা ঝটপট করে ফেলি। দিদি গেছে পুজো দিতে, আমি বললাম চল খিচুড়িটা আমি করে ফেলছি। তো খিচুড়িটা মুগ ডাল দিয়ে, চাল দিয়ে, নারকেল পাঁপড় ঝুড়িটা রেডি করেছি। দিদি এসে এই পাঁপড়গুলো ভাজলো আর আলু ডিম, আর সঙ্গে খাওয়ার সময় আছে ডিমের অমলেট। তো এই যে দেখো গরম গরম খিচুড়ি। আর এই বৃষ্টির দিনে আমি তো মন ভাবছি তোমাদের সকলের বাড়িতেই খিচুড়ি হয়েছে। কারা কারা তোমরা খিচুড়ি খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর এই যে দেখো সবাই মিলে বসে পড়েছি একসাথে খেতে। যে কোনো সময় বেশ সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো এই যে দেখো খিচুড়ি সঙ্গে পাঁপড় ভাজা, ডিমের অমলেট আর আলু ভাজা, জাস্ট জমে গেছিলো। আর এতটা মজা করেছিলাম ভাবতেও পারবে না। সোনুকে দেখো নাচতে নাচতে খাচ্ছি। তো সবাই মিলে আমরা জাস্ট খাওয়া দাওয়াটা সারলাম, খুব সুন্দর ওয়েদারে ভালোভাবেই হলো। আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা, গুড ইভিনিং। তো দেখো ওয়েদারটা একটু কিন্তু ঠিকঠাক হয়ে গেছে। আর সন্ধ্যাবেলা হঠাৎ করে ইচ্ছা হলো একটুখানি কিছু খেতে হবে, তো একটুখানি চাউমিন বসিয়ে দিয়েছি। আর এই যে দেখো সেই চাউমিনের মশলাটা আমি এনেছিলাম, ওটার একটা প্যাকেটে ছিল, তো সেটাও দিয়ে দিলাম কুকির এই চাউমিন মশলাটা। তোমরা কি কেউ ইউজ করেছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো এই যে চাউমিনটা করে ফেললাম, আর ঝটপট করে তাড়াতাড়ি গাজর বিনস কেটে, পেঁয়াজ কেটে আর তাড়াতাড়ি করে চাউমিনটা বসিয়ে দিই। এই চাউমিনটা খেয়ে নেবো সন্ধ্যাবেলা। আর রাত্রেবেলা সোনুর আবার নিচে নেমন্তন্ন, মানে ওর বম্মা ওকে খেতে বলেছে। তো সোনু রাতে হয়তো আমাদের এখানে খাবে না, আমরা একটু হালকা পাতলা কিছু খেয়ে রাতের ডিনারটা সেরে বলো। কি ভালো না সন্ধ্যাবেলা এই ভারী টিফিনের পরে রাতে হালকা পাতলাই যথেষ্ট। তো সোনুকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো বললো মা ভালোই হয়েছে। তো চলো চাউমিন খাচ্ছি আর সাথে